আর ফেড়ে বাচ্চা অত আরামে থাকে না, বাংলাদেশের হিন্দু নিজেই আরামে আছে, ঠিক কিনা কও? গুতায় গুতায় শয়তানে গুতা আরামে থাকতে থাকতে বেশি জুইটো পড়ে গেছো গা। আরেকটা কথা তো মনে পড়ছে, দেখি কইলে তা এই হুজুরের বাইত মেহমান আইছে। হুজুরের বাইত কি চাইছে? এই মেহমানরা সকলে মিললে ঘুমাইতে আছে, এতান্ডি শয়তানি করতে করতে ফলাবেন না, ঘুমাইছে ফজরের আগে দিয়া ঘুমাইছে। পরে হুজুরে নামাজ পড়ে আইয়া দেখে যে ফুল ফলায় মেহমানে সকলে লাইন ধরে ঘুমাইতে আছে নাক দেখা। হুজুরে ফিটা শুরু করছে, নামাজ হালাত দিয়ে হালাই দিয়ে কি আর ঘুমরে, তখন ফিটা শুরু করছে। পরে ফুতেও ফিটা খাইছে, মেহমান রেও ফিরতে আছে। মেহমানে কয় মেহমান মেহমান। আচ্ছা, মানুষের যদি অহন কয় যে মেহমান রে হুজুরের বাইত গেলে ফিদে, কথাটা কি ঠিক? হুজুরে কি মেহমান রে ফিরছে না বেনামাজি রে ফিরছে? সুতরাং বাংলাদেশে কোনো হিন্দুর গায়ে আমরা আঘাত করি না। কোনো হিন্দু যখন সন্ত্রাসী হয়ে আসে তাকেও আমরা ছেড়ে দেব না ইনশাআল্লাহ। তুমি বুঝ করে চলো, তুমি নরমেশের মতো চলবে না। আমরা মুসলমান যদ্দূর অশান্তিতে আছি, তোমরা মুসলমানের থেকে 100 গুণ বেশি শান্তিতে আছো, ঠিক কিনা কও? ফেরাউনে কয় মুসা শুরু করো, পারে না। আমরা শুরু করি না, কেউ শুরু করলে আমরা ঠেকাই। সুবহানাল্লাহ কইতেন না? আমরা মুসলমান কখনো কাউকে প্রথমে আঘাত করি না, ঠিক কিনা বলো? কিন্তু কেউ আঘাত করলে তাকে আবার ছেড়ে দেই না, ঠিক কিনা বলো? আমরা আগে আগে আঘাত করার পক্ষে না, কিন্তু কেউ আঘাত করবা তাকে ছেড়ে দেওয়া হবে না।